ভেবে সে জিঞ্জুর থেকে একটু দূরে থাকার চেষ্টা করে। জিঞ্জু তখন বলে, তুমি কি জিয়াং এর জন্যই আমাকে রিফিউজ করছো? সে রেগে উঠে চলে যায়। জিয়া তখন মনে মনে বলছিল, আমি তো তোমাকেই পছন্দ করি। পরদিন সে ক্লাসে আসলে জিঞ্জুকে সে ক্লাসে দেখতে পায় না। তখন তার মনে হয় জিঞ্জুকে এখনো আমার উপর রেগে আছে। সে জিঞ্জুর খোঁজ নিতে জিঞ্জুর বাসায় চলে আসে। জিঞ্জুর কাছে এসে সে বলে, তোমার কি এখনো মুড অফ আছে? এটা বলতেই জিঞ্জু জিয়াকে টেনে তার ক্লোজ করে নেয়। জিঞ্জু যে জিয়ার সঙ্গে এমন আচরণ করবে এই জন্য সে একটু প্রস্তুত ছিল না। সে তো রীতিমতো অবাক হয়ে যায় আর ভয়ও পাচ্ছিল। আসলে সে যে তখন জিঞ্জুকে ইগনোর করেছিল তার জন্যই সে রেগে আছে। রাতে জিঞ্জু জিয়াওকে তার বাসায় পৌঁছে দেয়। রুমে যাওয়ার একটু পরেই জিয়াও তাকে ফোন করে বলে, আমার ব্যাগটা তোমার গাড়িতে রেখে এসেছি। জিঞ্জু তখন জিয়াওকে সেই ব্যাগটা দিতে চায়, কিন্তু রুমে এসে দেখে জিয়াওয়ের যে বাসাওয়ালা ছিল সে তার সঙ্গে খারাপ আচরণ করছে। তখন জিঞ্জু ওই বাড়িওয়ালার বিরুদ্ধে পুলিশের কাছে ইনফর্ম করে। এরপর ওই বাড়িওয়ালাকে পুলিশের হাতে তুলে দেয়। এরপর থেকে জিয়াও জিঞ্জুদের বাসায় থাকে। জিয়াওকে আলাদা অন্য রুমে ঘুমাতে দিলে সে বলে তার ভয় করছে, তাই সে এসে জিঞ্জুর পাশে শুয়ে পড়ে। জিঞ্জু তখন বলছিল, তুমি এত দূরে শুয়ে আছো কেন? জিয়াও তখন একটু একটু করে জিঞ্জুর দিকে এগিয়ে আসে। জিঞ্জু তখন তাকে হাগ করে এবং তারা একসঙ্গে ঘুমিয়ে পড়ে। সকালে জিয়াও জিয়াং এর সঙ্গে এসএমএস এ কথা বলছিল। জিঞ্জু সেই এসএমএস গুলো দেখে বুঝতে পারে যে জিয়াও জিয়াংকে পছন্দ করে না। এরপর জিঞ্জু এবং জিয়াও একটা পার্টিতে আসে। সেখানে জিয়াংও এসেছিল। জিয়াং জিঞ্জুকে অফার করে যে তারা দুজন মিলে একটা ম্যাচ খেলবে। জিঞ্জু জিয়াওকে বলছিল, তুমি কাকে উইন দেখতে চাও? জিয়াও তখন একটু মনে মনে ভাবে, আমি তো জিঞ্জুকে পছন্দ করি, তাহলে তো আমি তাকেই উইন দেখতে চাই। জিয়াও জিঞ্জুকে উইন দেখতে চাই বললে জিঞ্জু বলছিল, তুমি কেন আমাকে উইন দেখতে চাও? জিয়াও তখন ক্লেভারলি আনসার দেয়, এখন তুমি তো আমার বস, তুমি যদি জিততে পারো তাহলে তো তুমি আমাকে স্যালারি দিবে। জিঞ্জু তখন তার অ্যাকাউন্ট থেকে জিয়াওর অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করে দেয় আর জিয়াওকে বলে, তোমার স্যালারি পে করার জন্য আমাকে ম্যাচে জিততে হবে না, এমন টাকা সবসময় আমার কাছে থাকে। এবার বলো, আমি যদি ম্যাচে জিততে পারি তাহলে তুমি আমাকে কি দিতে চাও? এরপর ম্যাচ শুরু হয়ে যায় আর ম্যাচে জিঞ্জুই উইন হয়। আর জিয়াং ম্যাচে হেরে গিয়েছে বলে জিঞ্জুর ওপর তার রাগ হয়। জিঞ্জু উইন হওয়ার পর সে জিয়াওয়ের হাত টেনে তার হাতে একটা কিস করে দেয়। এটা দেখে সবাই বলছিল জিঞ্জু তার ভালোবাসা ওপেনলি প্রকাশ করছে, এটা খুবই ভালো। জিয়াও তো লজ্জা পেয়ে সেখান থেকে ওয়াশরুমে চলে আসে। একটু পরে জিঞ্জু সেখানেও চলে আসে। সে জিয়াওকে বলে, তুমি আর জিয়াংকে পছন্দ করতে পারবে না। জিয়াংকে তুমি কি দেখে পছন্দ করেছিলে? জিয়াও তখন বলছিল সে খুব ভদ্র এবং দয়ালু। জিয়াও এর মুখে এমন কথা শুনে জিঞ্জু তো তখন আবারও রেগে যায়। সে ফোর্স করে জিয়াওকে তার কাছে টেনে নিয়ে বলে, তুমি কেন আমাকে পছন্দ করতে পারো না? তুমি যদি আমাকে পছন্দ না করো তাতে যায় আসে না, কিন্তু আমি তোমাকে পছন্দ করতে ফোর্স করব। আমি আবারও তোমাকে বলছি, আমি তোমাকে পছন্দ করি। আজ জিঞ্জু সরাসরি বলে দেয় যে সে জিয়াওকে পছন্দ করে। জিয়াও এই কথা শোনার পর ইমোশনাল হয়ে মনে মনে ভাবছিল, আমি কখনো এক্সপেক্ট করিনি যে তুমি কখনো আমাকে সরাসরি পছন্দ করো বলবে। জিয়াও তখন জিঞ্জুর প্রতি খুশি হয়ে পজিটিভ রেসপন্স করে।